প্রথম ছাত্র ছিলেন, বর্তমান সরকারি কলেজের ছাত্র ছিলেন, পরবর্তীতে আবার এই স্কুলের টিচার ছিলেন। একটা পর্যায়ে গিয়ে শিক্ষকতা ছেড়ে এই ব্যবসার দিকে চলে গেছেন। বর্তমানে গোপন থাকে অনেককে। তারপরে কলমতলা বাজারে দীর্ঘদিন মেডিসিন ব্যবসা করেছেন। তো তিনি তার জীবন দশার মধ্যে সবসময় একটা পরিচ্ছন্ন দিন দিতে চাই, এবং আমাদেরকেও সবসময় যখনই ফোনটা করতাম অথবা সে করতো, একটা কথাই বলতো, নামাজ পড়তো। প্রথম শব্দই তার একটা, তুমি নামাজ পড়তো। এবং আমার ছেলে মেয়ে যার কাছেই ফোনে কথা বলতে হবে তার সাথে প্রথম প্রশ্নই তার নামাজ, এবং হালাল রুগী, হালাল পথে চলা। বিশেষ করে তার লাস্ট জীবনের চাহিদা ছিল যে মদিনার ইসলাম নিজে ফলো করতো, এটা প্রচার করার জন্য একটা মসজিদ করছে। এখানে প্রত্যেক মাসে একবার দরজ হয়, বিভিন্ন আলেমরা আসে প্রত্যেক বছর, বিভিন্ন সাহেবরা আসে যারা সহি আকিদার, যারা মদিনায় লেখাপড়া করে আসছে সেই ধরনের সাহেবদেরকে এখানে নিয়ে আসে। তার চিন্তা চেতনা সবসময় ছিল এই যেটা মদিনার ইসলাম, যেটা ওই ইসলামটা সে নিজেও পালন করবে এবং তার শুভাকাঙ্ক্ষী যারা তাদেরকেও এই দাওয়াতটা দেবে। এটা ছিল তার উদ্দেশ্য। পাশাপাশি ব্যবসা এখানে কি করছে আপনারা সবাই জানেন। ব্যবসার মধ্যে সে কোনোদিন লাভবান হতে পারে না। সবসময় আমরা তাকে সাপোর্ট দিতাম, তারপরে সে বলতো যে ঠিক আছে, অসুবিধা নেই, মানুষের পক্ষে করতেন। এইভাবেই তার ব্যবসার পলিসিটা ছিল। তার মধ্যেও অনেকে আমানত রাখছে আপার কাছে, বিশেষ করে মোহাম্মদ সাহেবের কথা বলে গেছে যে তার 47,000 টাকা ছিল তার কাছে। সেখান থেকে কারিগরের ফেসিলিটেশন দেয় না, আর সত্যতা সেও বলতে তার থেকে টাকা জমা আছে, এবং এই ধরনের কারো কোনো যদি তার কাছে জমা থাকে অথবা কেউ কোনো টাকা পেয়ে থাকে, আজকে এখনই জানাজার শেষে বলবেন, আমি ওটা এখনই পেশ করার চেষ্টা করবো। আর তার তার সে যাদের কাছে পাবে আপনারা আপনাদের সুবিধা মতন আপনারা পারলে দিবেন, না পারলে আপনারা না দিবেন, আমাদের কোনো দাবি নেই। যদি পারেন সমর্থ তাকে দিবেন, আর যে অপারক তার জন্য ক্ষমা, এটাই। এবং এখন আমি নিজেই ইনশাল্লাহ জানাজার সালাত আদায় করবো 4 চক্করের সহিত। এর মধ্যে প্রথম তাকবীরের পরে মতভেদ আছে। এক গ্রুপ বলে সানা পড়বে, আর এক গ্রুপ বলে সূরা ফাতিহা পড়বে, যে যেটা পড়েন কোনো সমস্যা নেই। দ্বিতীয় তাকবীরে দরুদ, তৃতীয় তাকবীরে দোয়া। দোয়াটা যদি সবাই জানেন তো আলহামদুলিল্লাহ, না জানলে মনে মনে যে বাংলায় যে দোয়া করতে পারেন করবেন। তারপর আমি বলে দিতেছি, আল্লাহুম্মা ইগফিরলি লিসাইয়্যিদিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতা মিন্না ফাআইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতা মিন্না তাওফাহ আলাল ঈমান। আল্লাহুম্মা লা তুদরিনা বা'দা। এই দোয়া যত সময় আমরা ইনশাআল্লাহ জানার পর 1 মিনিট বাকি আছে।